আসসালামু আলাইকুম, আমার লার্নিং টেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কাউসার আলী। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি পেয়ার অ্যাকাউন্ট করবেন এবং এটি 100% ভেরিফাই করবেন। পেয়ার অ্যাকাউন্ট হলো একটি ইন্টারন্যাশনাল সাইট। পেয়ার অ্যাকাউন্ট বাংলাদেশে তেমন একটা পরিচয় না হলেও বাইরের যে কান্ট্রিগুলোতে আছে সেই কান্ট্রিগুলোতে পেয়ার অ্যাকাউন্ট বর্তমানে অনেক পপুলার হয়ে রয়েছে। তো পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা খুব সহজে এখান থেকে লেনদেন করতে পারবেন খুব সীমিত চার্জের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি পেয়ার অ্যাকাউন্ট করবেন এবং ফুল ভেরিফাই করবেন। তো পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে রেজিস্ট্রেশন নাও লিখে একটা দেখবেন যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অথবা আপনার এখান থেকে নতুন একটা ট্যাব খুলে লিখতে পারেন যে পেয়ার, PAYER, পেয়ার। তো পেয়ার লিখে যে প্রথম সাইটটা আসবে সেই সাইটে চলে যাবেন। এর থেকে আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি মোবাইল দিয়ে করতে চান, তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মোবাইলের ডেস্কটপটা ছোট হয়ে যাবে। আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে আপনাদের আমাদের কম্পিউটার সাইজের মতো চলে আসবে। তো পেয়ার অ্যাকাউন্টের সুবিধা কি? পেয়ার অ্যাকাউন্টের সুবিধার মাধ্যমে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, আপনাদের ডলারগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। আপনাদের ডলার ধরেন হলো আপনাদের ইউএসডি, বিটকয়েন, লাইটকয়েন, ইথিলিয়াম, ড্যাশ, টিআরএক্স সব ধরনের ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মাত্র 3টা স্টেপে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে পারবেন। প্রথম স্টেপে দেখতেছেন ইউর ইমেল, এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে দেখতেছেন অবশ্যই একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন এবং সকল নোটিফিকেশন আপনাদের ইমেলে চলে যাবে। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আই এম এ নট এ রোবট, এই অপশনে চলে আসবে। তো আপনি এখান থেকে আই এম এ নট এ রোবট এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের ইমেল, যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলে একটা কোড চলে গেছে, সেই কনফার্মেশন কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমার ইমেলটা আমি চেক করে নিচ্ছি, এখান থেকে আমার ফোন থেকে আমি আমার ইমেলটা চেক করে নিচ্ছি যে আমার ইমেলে কি কোনো কোড চলে আসছে কিনা। তো আমার পিআরআই ভেরিফিকেশন কোড একটি চলে আসছে আমার ফোনে। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি 02300 দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জিনিসটি খুব সাবধানতার সাথে রেখে দিবেন, চাইলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট রাখবেন। তো আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ওই যে উপরে এই দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এটা হলো আপনাদের পাসওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তো রিপিট পাসওয়ার্ড আমি আপাতত চেঞ্জ করবো না, এইভাবে রাখবো। তো এখান থেকে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা অবশ্যই আপনারা খুব কেয়ারফুল ভাবে রেখে দিবেন, কারণ আপনাদের যদি কোনো ধরনের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা আইডিতে কোনো ধরনের প্রবলেম হয়, তো এই সিকিউরিটি কোডের মাধ্যমে আপনাদের পুনরায় এটি সঠিক করতে হবে বা পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর পেয়ার অ্যাকাউন্ট নেম, আপনাদের এটা পেয়ার অ্যাকাউন্টের নেম, মানে আপনাদের পেয়ার অ্যাকাউন্টে যে ওয়ালেট নাম্বার, এই ওয়ালেট নাম্বার এটা দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবো। আমি আপাতত পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছি না। তো এখান থেকে দেখতেছেন নেম আর হলো ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে নেম এটা হলো ফার্স্ট নেম দিবেন আর লাস্ট নেম এটা দিবেন। তো আমার নেমটি এখানে দিয়ে দিব। ধরেন আপনাদের নামটা হলো আমার নাম হলো এমডি কাউসার আলী। তো এখান থেকে এমডি কাউসার হবে ফার্স্ট নেম আর আলী হবে লাস্ট নেম। তো আমি এখন একটা করব এমডি মিলন হোসেন। তো এমডি মিলন হবে ফার্স্ট নেম আর হোসাইন হবে লাস্ট নেম। তো আমি নামটি দিয়ে দিচ্ছি এমডি। অবশ্যই আপনাদের ভোটার আইডি অনুযায়ী যে নামটি আছে সেই নামটি দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে ভেরিফিকেশন করতে গেলে আপনাদের আইডিতে প্রবলেম হবে। আপনাদের ভোটার আইডি কার্ডে যেই নামটি দেওয়া আছে সেই নামটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি করে নেবেন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি। তো আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিব যে আপনি এখান থেকে কীভাবে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি এখন কীভাবে ভেরিফাই করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেছেন মানুষের মতো আইকন, তো মানুষের মতো আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতেছেন পেয়ার অ্যাকাউন্ট ওয়ালেট নাম্বারটা দেওয়া আছে। তো আপনি ভেরিফিকেশন, তো এখান থেকে ভেরিফিকেশন গো নো দেওয়া আছে। তো এখান থেকে গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে পার্সোনাল, তো আপনাদের অ্যাকাউন্টে যদি অন্যরকম থাকে, বিজনেস থাকে, তো এখান থেকে পার্সোনাল করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট অফ ডে, তো আপনাদের এখান থেকে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। আপনাদের আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তো এখান থেকে বাংলাদেশি, তো বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে গোতে ক্লিক করবেন। তো আমার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে গোতে ক্লিক করলাম।
তো এখানে গো টু নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের নামটি দিয়ে দিবেন, মানে ইমেলটি দেওয়া আছে সেই ইমেলটি এখানে থাকবে। তো অবশ্যই আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গো টু নেক্সটে ক্লিক করতে হবে। গো টু নেক্সটে ক্লিক করার পর ধরেন আমি দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। +88 0 দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল নাম্বার একটা কোড চলে আসবে। তো আমি আপনাদের কোডটা ক্রস করে দিচ্ছি। কোডটা ক্রস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি কোডটা এখানে দিলে আমার নাম্বারটা বসাতে হবে। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অন ডেস্কটপ। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কি দিয়ে আপনাদের আইডি কার্ডটি ভেরিফাই করবেন, মানে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আমি যেখান থেকে যদি এই দিয়ে আমার আইডি কার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। তো আমি এখান থেকে চুজ ফাইলে দিয়ে আমার ভোটার টিকেটের ফন্ট এবং ব্যাক সাইডের পিকচারটি দিয়ে দিব। আমি আপাতত করতেছি না। এখান থেকে সেকেন্ড পার্ট দিয়ে আমি দিই এখানে চুজ ফাইল। তো সেকেন্ড পার্টে দিয়ে আমাদের আইডি কার্ডটি ভেরিফাই করতে পারবো। তো দেখেন যে আরেকটা অপশন আছে আপলোড ইউ প্রুফ অ্যাড্রেস। তো আপনি এখানে দেখতেছেন প্রুফ অ্যাড্রেসটি দিতে হবে, মানে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনাদের ইউটিলিটি বিল, সেই ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্টের কপিটি আপনি এখান থেকে দিলে, দেওয়ার পর এখান থেকে সাবমিট ফর ভেরিফিকেশন। তো সাবমিট ফর ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনার হলো 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে। খুব সহজে আপনারা এখান থেকে আপনাদের এনআইডি কার্ড দিয়ে অথবা আপনাদের ইউটিলিটি বিল দিয়ে আপনি খুব সহজে এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো আমি আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতেছি না। তো আমি আপনাদের ভেরিফাই করা ছাড়াই আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটি খুব সুন্দরভাবে লেনদেন করতে পারবেন। তো আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের এটা কোর্স করে দিচ্ছি। কোর্স করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পার ডে আপনি পার ডে $999 এখান থেকে লেনদেন করতে পারবেন কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া। আর উইথড্র হলো আপনার পার উইথড্র হলো 999 ইউএসডি, মানে পার ডে আপনি 999 মানে $1000 উইথড্র করতে পারবেন এখান থেকে। প্রতিদিন আপনি $1000 উইথড্র করতে পারবেন, এতেই অনেক। তো আমি আপাতত এই অ্যাকাউন্টটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং 100% নিরাপদে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো কোনো ধরনের ভেরিয়েশন ছাড়া আপনি এখান থেকে 100% নিরাপদে আপনাদের ডলারগুলো লেনদেন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও কিছু সুবিধা দেখিয়ে দিচ্ছি পেয়ার অ্যাকাউন্টের। তো আমি এখান থেকে পেয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমার। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কি কি করতে পারবেন, আপনাদের এটা এক্সচেঞ্জ করতে পারবেন। ধরুন আপনাদের ইউএসডি আছে, ইউএসডি দিয়ে আপনারা এখান থেকে রুবে কানেক্ট করতে পারবেন, ইউরো কানেক্ট করতে পারবেন, বিটিসি কালেক্ট করতে পারবেন, ইউএসডি, ইথিলিয়াম, তারপর বিটকয়েন ক্যাশ। তো আপনি বিটকয়েন ক্যাশ কে কালেক্ট করতে পারবেন, লাইট কয়েন, হ্যাশ, এক্সআরপি, ডগ আর টিআরএক্স আছে। আপনার খুব অনেক ডলার আছে, এগুলো সবগুলো আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ট্রানজাকশন ফি। তো ট্রানজাকশন ফিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে। আপনাদেরকে ট্রানজাকশন ফিটি দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে আপনি পেয়ারের মাধ্যমে যদি আপনাদের পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে অন্য পেয়ার অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন করতে চান, অন্য পেয়ার অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ফি 0.02 সেন্ট বা হলো €1, বা আপনারা এখান থেকে €1 খরচ করে আপনারা এই ট্রানজাকশন ফিটি কমপ্লিট করতে পারবেন। শতকরায় আপনি €1 খরচ করে আপনাদের ট্রানজাকশন ফিটি করতে পারবেন। তো পেয়ার অ্যাকাউন্টে আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড এই সবগুলো আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেছেন আপনাদের ডলারের মাধ্যমে এখান থেকে যে কোনো ডলারের মাধ্যমে আপনি এখান থেকে বিটকয়েন, লাইটকয়েন সব কিছুর মাধ্যমে আপনি কিন্তু আপনাদের এখানে চুজ সিস্টেম। তো আপনি এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর বিটকয়েন, ইথিলিয়াম, এইসব পারফেক্ট মানি সব কিছুতে আপনি এখান থেকে অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো আপনি অ্যামাউন্ট দিয়ে এখান থেকে অ্যাড করলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। তো আমার রিয়েল অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে কীভাবে অ্যাকাউন্টে করতেছি এবং লেনদেন করতেছি, আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তো আমি রিয়েল অ্যাকাউন্টে চলে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপাতত ব্যালেন্স আছে $92। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অনেক দিন ধরে আপনি এই অ্যাকাউন্টটি ইউজ করতেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, খুব সহজে আমি এখান থেকে লেনদেন করতে পারতেছি। তো আমি আপাতত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ধরেন আমি এখান থেকে এটা আমি এক্সচেঞ্জ করব, ডলার থেকে আমি রুবে এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ ফিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করলাম আমি। তো আমি কিসের মাধ্যমে কোনটি এক্সচেঞ্জ করবো, ধরেন আমি এখান থেকে ইউএসডি এক্সচেঞ্জ করব, ইউএসডি থেকে আমি রুপে এক্সচেঞ্জ করবো। তো আমি এখান থেকে রুপটি সিলেক্ট করে দেবো, এই আমি রুপ, তো রুপ সিলেক্ট করে দিলাম। আমি কত ডলার এক্সচেঞ্জ করব, ধরেন আমি এক্সচেঞ্জ করব আপনার $10 এক্সচেঞ্জই করলাম, $10 এক্সচেঞ্জ করলাম। আমি হলো 708টা রুপ পাবো, 708টা রুপ পাবো এখান থেকে। আমি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এক্সচেঞ্জ হয়ে গেছে। খুব সহজে আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে 82.35 সেন্ট আছে। আর হলো আমার রুব আছে হলো আপনার 708টা রুব আছে, 708টা রুব আছে।
তো আমি আবার এই রূপটাকে আমি এলো আপনার এটা ইউএসডিতে কনভার্ট করতে পারবো। তো আমি এখান থেকে আবার এক্সচেঞ্জে চলে গেলাম। এখান থেকে গিয়ে আমি ধরেন এখানে রূপে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে ইউএসডিতে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে রূপ দিয়ে দিব 708.52 ধরেন আমি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করলাম। তো আমি এখান থেকে দেখতেছেন আমার আগে ব্যালেন্সটা চলে এসেছে। সামান্য কিছু চার্জ কেটে নিছে, সামান্য কিছু চার্জ কেটে নিছে। তো আমার সমস্যা নেই, সামান্য কিছু চার্জ কেটে নিছে, খুব সহজে আপনি এখান থেকে ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চাইলে শেয়ারও করতে পারেন। আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।